এবার দেব মশলা। এখানে আছে জিরা, ধনে আর হলুদ আর লবণ, আর আছে এখানে চিকেন মশলা। তো এগুলো সব দিয়ে নেবো এখানে। তারপরে এগুলোটাকে ভালো করে ম্যারিনেট করব। চিকেন মশলাটা দেবো, তারপর এটাকে তেল দেব। এখন তেল দেব আমরা। এবার এটাকে ভালো করে ম্যারিনেশন করব। আর চিকেনটা চামড়া সমেত আছে, খেতেও ভালো লাগবে। চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়ে এটাকে রেখে দেবো এখন আধ ঘন্টা। লেগ পিসটা দেখতেই পাচ্ছেন। এটাকে এখন আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর পেঁয়াজগুলো কাটবো। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার পেঁয়াজগুলো কাটবো। এখন আমরা দিয়ে নেব তেল। যেহেতু মাংসতে তেল দিয়েছিলাম তাই এখানে কম তেল দেবো। এমন তেল দেবো যাতে পেঁয়াজটা ভাজা যায়। তেলটাকে ভালো করে কড়াইয়ে ছড়িয়ে নেবে। তারপর তেলটা গরম হয়ে এলে দেবো একটা তেজপাতা। আজকে দেবো পেঁয়াজটা পেস্ট করে নিয়ে। প্রতিদিন তো গোটা পেঁয়াজ দিই, আজকে পেঁয়াজটা পেস্ট করে নিয়ে মশলাটা ভালো করে কষবো, তারপরে মাংসটা দেবো। এবার আমরা দেবো পেঁয়াজ, আদা বাটা আর রসুন বাটা পেস্ট করা জিনিসটা এবার দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষে নেব। বেশি কষবো না, হালকা কষে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। তারপর একসঙ্গে কষাতে থাকবো। এটা গরম হতে টাইম লাগবে। এটাতে সব কিছু আছে, লঙ্কা বাটা থেকে শুরু করে সব কিছু মশলা এটাতেই আছে। আর ওখানে মাংসটা তো ম্যারিনেট করা আছে। এখানে এটা খুলবো, এখানে দেবো। এটা একটু হয়ে যাক। এবার দেবো একটু গরম মশলা। टमेटो केचाप দিয়ে দেব। ব্যাস।
এটা যখন দেখুন মশলা ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দেবো চিকেনটা। এবার দিয়ে দেবো চিকেনটা, আর বাটিটাতে যে মশলাটা রইলো ওটা পরে জল দিয়ে দেবো। এটাকে ভালো করে নাড়বো প্রথমে, তারপর একটু ঢাকা দিয়ে দেবো। তারপর যখন পুরো গরম হয়ে যাবে তখন এটাকে ভালো করে কষাবো। এটা একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর এটা ফুটবে ভালো করে, তারপর কষতে শুরু করব। তো চলুন, পরে ঢাকাটা খুলছি, দেখি কী রকম পজিশনে আছে। এই দেখুন এই পজিশনে, একটু নাড়াবো, তারপর আবার কি ঢাকা দিয়ে দেবো। একটু নাড়াবো, তারপর আবার ঢাকা দেবো, একটু নাড়িয়ে নিই। ঢাকা না দিলেও হয়, কিন্তু ঢাকা না দিলে টাইমটা বেশি লাগবে, আর ঢাকা দিলে টাইমটা কম লাগে। আবার ঢাকা দিয়ে দেবো। আবার 10 মিনিট পর চলে এসেছি, দেখবো ঢাকা খুলে। দেখুন হালকা হালকা কালার বেরিয়েছে। এবার এটাকে ভালো করে কষা যাবে। দশ মিনিট পর আবার চলে এসেছি, এবার ঢাকাটা খুলে দেখবো। এইবারে ভালো কষা হবে, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দাম নেওয়ার চেষ্টা করছি ভিডিওটা, আর হালকা কালারও বেরিয়েছে। এটা যখন ভালো করে কষাবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কালার হয়েছে। দেখুন কালার বেরিয়ে এসছে, অনেকক্ষণ কষা হলো। এবার নিচে লাগছে হালকা হালকা, এবার নাড়াতে হচ্ছে বেশি। গ্যাস লাইটটা জ্বালাই, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখুন কালার চলে এসছে তো। এবার এটাকে ভালো করে নাড়াবো, কষে নেবো কিছুক্ষণ। আর আজকে জল দেবো না, আর যেহেতু রুটি দিয়ে খাবো, আজকে জল দেবো না। দাঁড়ান মশলাটা দেখাচ্ছি। এই দেখুন এসছে কালার। এবার নিচে দেখুন কালার পুরো এসে গেছে। এটা আর নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর যত নাড়াবেন তত বেশি কালো হবে মাংসটা, আর তত বেশি খেতে ভালো লাগবে। ফ্ল্যাশ লাইটটা জ্বালায়, তাহলে আরও বেশি বুঝতে হবে। দেখুন পুরো কালার চলে এসছে মাংসর, আর এবার নিচে লাগছে। আর আজকে তো জল দেবো না, যেহেতু রুটি দিয়ে খাবো, জল দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। মাংস যত ভালো কষাবেন, মাংস তত খেতে টেস্টি পেলে। তো চলুন এবার খাবার টেবিলে দেখা হবে। মাংস তো পুরো রেডি হয়ে গেছে, এবার খাবার টেবিলে দেখা হবে। চিকেন পুরো রেডি হয়ে গেছে, এবার শুধু খাবো। তাই খাবার ভিডিও দেখাচ্ছি না, আজকে চিকেন করলাম এটাই দেখালাম। এই ভিডিওতে কমেন্ট আসলে তবেই খাবার ভিডিও দেবো, নাহলে আর খাবার ভিডিও দিচ্ছি না। ওই পাতটা আর ব্যবহার করে দেবে। দাঁড়া
রান্নাটা খুবই ভালো হয়েছে। আজকের রান্নাটা অন্য দিনের তুলনায় খুবই ভালো হয়েছে।